তোমরা সকলে ভালো আছো তো? আমিও ভালো আছি। জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে দেখছি প্রচণ্ড আকাশটা মেঘলা করে রয়েছে। দেখে বড় আলস্যি লাগলো, ঘুম থেকে উঠতেই ইচ্ছা হলো না। সেই জন্য শুয়েই রইলাম। যখন ঘুমটা ভেঙে যায় মনে হয় আর একটু ঘুমোই। কিছুক্ষণ পরে যখন উঠি তখন দেখি এই বাবা, এত দেরি হয়ে গেল, এবার কি হবে? তখন মনে হয় কেন যে শুতে গিয়েছিলাম। জানো তো, আমার বয়সী যারা অনেকেই আছো, ঘরে বাইরে দু জায়গায় খাটতে হয়। যারা অফিসে চাকরি করো তাদের কথা বলছি, যদিও আমিও ওয়ার্কিং, দেখেই বুঝতে পারছো। আমারও একটা প্রজেক্ট আছে, যদিও এই প্রজেক্টের কোনো বস নেই বা বসের চাপে নয়, নিজেরই ঘর গোছাতে হাতের কাজ নিয়ে ছোট্ট করে ঘর সাজানো আমার একটা শখের মধ্যে পড়ে। ভীষণ ভালো কিছু করতে পারি না, কিন্তু ভালো লাগে ছোটোখাটো। একটু রোদ উঠেছে, দেখেছো? বৃষ্টি হয়ে যাবার পর রোদ্দুরটা কি ভালো লাগে না? যেন মনে হয় স্নান করা রোদ্দুর। তাই জন্যে এই সিংহ মশাইকে আর এই কচ্ছপের ফ্যামিলিটাকে একটু রোদ্দুরে নাড়াচাড়া করে আমি এখন ছুটে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরের ছোট্টখাটো কাজ মিটিয়ে আমি বসবো আমার হাতের কাজ নিয়ে, মানে আমার প্রজেক্ট নিয়ে। সারাদিনে ওই আমার সবচেয়ে বড় সঙ্গী। ঘুরি ফিরি আর মনে হয় একটু যদি হাতের কাজ করতে পারতাম, বাহ, বারান্দাটা বেশ সুন্দর লাগছে, তাই না? এইবার রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা দেখি। এই ছুরিগুলো চতুর্দিকে এদিক ওদিক এলোমেলোভাবে রয়েছে। আজকে বেটাদের এক জায়গায় করে রাখছে। আর এই ড্রেসিং টেবিলের পাশটা দেখছো কি অবস্থা? যেগুলো বেরিয়েছে সেগুলোকে কিছুই আর তোলা হয়নি, সবই ছড়ানো ছিটানো রয়েছে। আজ একটু পরিষ্কার করব। মাস্টারমশাই তো বাড়িতেই আছে, মেয়েও বাড়িতে আছে, অতটা খাবার দেবার তাড়া নেই, তাই শুধু রান্না করলেই হবে। জলখাবারটা মাস্টারমশাই বলেছেন আজ বাইরে থেকে হবে, তাই বাজারেও চলে গেছেন। এইটুকু হাতে টাইম। ভালো লাগছে না ড্রেসিং টেবিলের পাশটা? এই কোণটা ঘরের আমার ভীষণ পছন্দ। যখন তখন এটা সেটা রাখি আর সাজিয়ে বারে নিজে দেখি। যাক, ঘর গুছানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নাঘরেই যাব। এই যে এদের আবার সকালবেলা নাম করতে নেই, সব এক জায়গায় করে রেখে তারপর কাজে হাত দেব। নাম করতে নেই, কিন্তু সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে একটি পেলে ভালোই লাগে, তাই না? এইবারে একটু মেয়ের জন্য দুধ জাল দেব, তারপর ভাত বসিয়ে আমি চলে যাব আমার হাতের কাজের দিকে। সারাদিন ভাবি যে কখন একটু সময় পাবো নির্ঝঞ্ঝাট আমি গিয়ে টুকটুক করে আমার হাতের কাজ করব। দেখছো, এই বোতলগুলোকে আমি কেটে দড়ি বেঁধে রেখে দিয়েছিলাম। এগুলি সবই আমার গাছের টব হবে। ভাল লাগছে না? এবারে এগুলোকে যখন রং করব, দেখবে কি মিষ্টি দেখতে লাগছে। আমাদের বাড়িতে যখনই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, মাস্টারমশাই ভীষণ রাগারাগি করে, বলে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু যাই বলো বাবা, আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অনেকগুলো খাওয়া হয়েছে, বোতল জমেছে। আমি 4-5টা বোতল জমে গেলেই এই কাণ্ডটি করি। এবং আমার বাড়ির সিঁড়ি দিয়ে ওঠার রাস্তায় আমি বেশ অনেকগুলোই বোতল লাগিয়ে তাতে গাছ লাগিয়েছি, ভারী সুন্দর দেখতে লাগে। এই সমস্ত ফেলা জিনিস দিয়ে যদি কিছু তৈরি করতে পারি, আমার না কেবলই নিজেকে ভীষণ গর্বিত মনে হয় দেখো, ফেলা জিনিস দিয়ে আমি কত সুন্দর জিনিস তৈরি করেছি। হয়তো আমি
বিশাল কিছু ভেবে ফেলি এই একটা ছোট্ট জিনিস নিয়ে, কিন্তু মনে মনে ভীষণ আনন্দ পাই এবং নিজেকে মনে হয় কি কিছু একটা করলাম বটে আমি। যাই হোক, সারাটা দিন ভোর সবসময় কি রান্না করতে আর কি রান্না করব এই চিন্তা করতে ভালো লাগে বলো তো। সেই জন্য এই বোতলগুলোকে নিয়ে আমি বসেছি। বোতলগুলোকে আমি স্মৃতি করে রাখবো, আর যখনই মনে হবে যে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো তখন বোতলগুলোকে গুনতেও পারবো যে এতগুলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছি, আর কি খাওয়া উচিত হবে। তবে সামনে দুর্গাপুজো, সেই সময় তো একটু খেতেই হবে বলো। তখন মাস্টারমশাইকে বলবো ছাদের মধ্যে বসাতে, তাহলে কিছুই বলতে পারবে না। বলবো ছাদে অনেক বোতল লাগিয়ে লাগিয়ে আমরা বেশ গাছ লাগাবো। ছাদের সাজানো গাছ দেখতে ভীষণ সুন্দর লাগে, আর নানান রকম পাতাবাহারের গাছ নানান রকম টবে এক সারিতে, কি ভালো লাগে না দেখতে। জানো তো, আমি না ফুলের গাছটার উপরে ঠিক ভরসা পাই না। হয়তো সার দিয়ে বড় গাছ করলাম, ফুল হলো মাত্র 2টো। বোতলগুলো রং করে কেমন লাগছে এই দেখো, আমার বোতলের প্রজেক্ট। জানো তো, এই ছোট ছোট কাজের প্রজেক্টে আমার বস আমি নিজেই। আমার এইখানে 2টো ঘোড়া আছে, ঘোড়া দুটি এখানে দাঁড়িয়ে থাকে, আর কে এলো কে গেল সবসময় লক্ষ্য রাখে। জানো তো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার ছোট ছোট প্রজেক্টের সঙ্গে আবার দেখা করাবো। ভালো থেকো, কেমন?